চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। শোনো পায়েল দিদি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি আইডিয়া শুনি তোর? চাঁদের বুড়ি তো কত সুন্দর সুন্দর গল্প শোনায় আমাদের। শুধু কি শোনায়, দেখায় তো। আমি বলছিলাম আমরা সবাই মিলে চাঁদের বুড়িকে কিছু গিফট করলে কেমন হয়? বাহ, এতদিনে মেঘা একটা ভালো আইডিয়া দিল। দারুণ তো, আমরা তো কখনো ভেবেই দেখিনি। কি ভেবে দেখনি পায়েল? তোমাকে। চুপ প্রিমলি। না গো চাঁদের বুড়ি, কিচ্ছু না। তুমি আজ আসতে দেরি করলে যে? না রে, ম্যাজিক ম্যানের সাথে কথা হচ্ছিল। ম্যাজিক ম্যান কি বললো তোমাকে? বলল এখনো তোমরা অনেকেই হেলমেট না পরেই বাইকে আর স্কুটারে চড়ছো। আমি তো পড়ি চাঁদের বুড়ি। সব বাইকে পড়তে হবে। ঠিক বলেছো, সবাইকে পড়তে হবে, বড় ছোট সব বাইকে। এবার গল্প বলো চাঁদের বুড়ি। গল্প বলতেই তো আসি আমি তোদের কাছে। জানি তো। তাহলে শোন, আজ যে গল্পটা বলবো, বীর অভিমন্যুর পুত্র পরীক্ষিত। পাণ্ডব জ্যেষ্ঠ রাজা যুধিষ্ঠির কুরু রাজ্যের রাজপদে অভিষিক্ত করলেন পরীক্ষিতকে। মাতৃগর্ভে তিনি শ্রীকৃষ্ণের করুণা লাভ করে ধন্য হয়েছিলেন। রাজা পরীক্ষিতের উপর রাজ্যভার দিয়ে দ্রৌপদী সহ পাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। কাউকেই তো কোথাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে পথ ভুল করেছি। কি করি, কোন দিকে যাই? দেখি দেখি আর একটু এগিয়ে। না, কোনো জলাশয়ও দেখতে পাচ্ছি না। এদিকে তৃষ্ণায় যে আমার গলা ফেটে যাচ্ছে। আরে আরে ওইদিকে একজন মুনি ধ্যানস্থ, তাই না? যাই, ওনার কাছেই যাই। মুনিবর, আমার প্রণাম গ্রহণ করবেন। প্রণাম মুনিবর। আমি কুরুর রাজাধিপতি পরীক্ষিত মৃগয়ায় এসে পথভ্রষ্ট হয়েছি। ক্ষুধায় পিপাসায় আমি বড়ই ক্লান্ত। তৃষ্ণার্ত পথিককে সাহায্য করা আপনার কর্তব্য হে মুনিবর। আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কাতর প্রার্থনা? হে মুনিবর, আপনি কিন্তু এবার ধৈর্যের সীমা লঙ্ঘন করছেন। আপনি এভাবে তৃষ্ণার্তকে অবহেলা করতে পারেন না।
আপনার যথাযোগ্য শাস্তি প্রাপ্য। হে মুনিবর, যতই আপনি ধ্যানস্থ থাকুন, তৃষ্ণার্তকে এভাবে অবহেলা করার শাস্তি আপনাকে পেতেই হবে। এই মুনি হলেন শমিক মুনি। সূর্যাস্তের সময় কলসি হাতে ফিরে এলো শমিক পুত্র শৃঙ্গী। পিতার এই অবস্থা দেখে বালক পুত্র রাগে ফেটে পড়ল। পিতা, পিতা, এ কি? এ আমি কি দেখছি? কে? কোথায় আছে? কেন করেছে এমন অপমান? আমার পিতার এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমি শমিক মুনি পুত্র শৃঙ্গী অভিশাপ দিচ্ছি, যে আমার পিতাকে এত বড় অপমান করেছে, আগামী 7 দিনের মধ্যে বিষধর তক্ষকের দংশনে তাকে প্রাণ হারাতে হবে। ধ্যানস্থ শমিক মুনি ধ্যানের মধ্যেই শুনলেন তার পুত্র শৃঙ্গীর সেই ভীষণ ক্রোধ ও অভিশাপের কথা। যে আমার পিতাকে এত বড় অপমান করেছে, আগামী 7 দিনের মধ্যে বিষধর তক্ষকের দংশনে তাকে প্রাণ হারাতে হবে। তিনি ধ্যানে আরো জানলেন এই অভিশাপ পড়েছে দেশের ও ধর্মের রক্ষক স্বয়ং রাজা পরীক্ষিতের উপর। এ কি করলে তুমি বালক? কেন পিতা, আমি কেমন করে সহ্য করব আপনার এই অপমান? কিন্তু রাজার তো অন্যায় নেই বৎস। রাজা? আপনি কার কথা বলছেন? রাজা ধীরাজ পরম ধার্মিক পরীক্ষিত এসেছিলেন এখানে। উনি তৃষ্ণার্ত ছিলেন। কিন্তু তা বলে আপনাকে এভাবে? না বৎস, ক্ষুধায় তৃষ্ণায় কাতর রাজা আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রাগ হওয়াটাই তো তার স্বাভাবিক। কিন্তু পিতা, আমি যে অভিশাপ দিয়ে ফেলেছি। তাই বলি বৎস, শব্দই ব্রহ্ম। একবারে যা উচ্চারিত হবে আর ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু পিতা, এখন উপায়? শোনো বৎস, এখনই মহারাজকেই দুঃসংবাদ জানাতে হবে। সাবধান করা আমাদের উচিত। প্রণাম পিতা, আমি এখনই খবর দিতে যাচ্ছি। অভিশাপের কথায় রাজা পরীক্ষিত স্তম্ভিত হলেন। তিনি নিজ অপরাধ স্বীকারও করে নিলেন। কিন্তু এখন উপায়? পুত্র জন্মেজয়কে রাজ্যভার দিলেন। তারপর মৃত্যুর অপেক্ষায় গঙ্গা তীরে নিজ আসন বিস্তার করলেন। স্থির করলেন অনশনেই দেহত্যাগ করবেন। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন মহাপবিত্র তরুণ তাপস শুকদেব। হে মহাযোগী, আপনার দর্শনে আমি ধন্য হলাম। না না, এ তো হওয়ারই ছিল। বিষ্ণুর সান্নিধ্যে যেমন অসুরদের নাশ হয়, তেমনি আপনাদের কাছে গেলেও মানুষের মহাপাপ দূর হয়। আপনি জীবন মুক্ত, যোগীদের পরম গুরু। আপনার কাছে আমার প্রশ্ন আছে। বেশ তো, বলো। আসন্ন মৃত্যু যে ব্যক্তির, তার পক্ষে সর্বোত্তম হিতকর কি? কি স্মরণ করা উচিত? কি বা ভজন করা দরকার? পবিত্র হয়ে ওং মন্ত্র জপ করুন। ভক্তি থেকেই শ্রীহরিতে প্রেম জন্মায়।
আপনি শ্রীকৃষ্ণের জন্ম ও লীলার কথা আমায় সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণের জন্ম ধরাধামে এক অদ্ভুত ঘটনা। পৃথিবীর প্রণাম গ্রহণ করুন ব্রহ্মাদেব। একই পৃথিবী, তুমি এই অসময়ে কেন? হিংসায় উন্মত্ত শত শত নৃপতি এবং তাদের দানব সৈন্যকুলের ভারে আমি ভারাক্রান্ত, আর পারছি না। এর বিধান করুন আপনি। ধৈর্য ধরো বৎস, ভগবান শ্রী বিষ্ণু খুব শীঘ্রই অবতীর্ণ হবেন। বাহ, তাই মনে শান্তি এলো। আজ আমি খুব খুশি। নিজের হাতে আমার আদরের ভগিনী দেবকীকে তোমার সাথে বিয়ে দিতে পেরে আমার মনে আজ এক পরম প্রশান্তি। আপনি আশীর্বাদ করুন দাদা, আমরা যেন চিরসুখী হই। আপনার আশীর্বাদই আমাদের একমাত্র পাথেয়। এ আর নতুন কি? আমার আশীর্বাদ তো তোমাদের সাথে সব সময়ই আছে। দাদা, এ কিসের সংকেত? সত্যি তো, প্রকৃতিতে কেমন আচরণ? দাদা, দাদা, আমার যে বড় ভয় করছে। অত্যাচারী কংস, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি যাকে রথে নিয়ে চলেছ, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে ধ্বংস করবে। প্রস্তুত হও, তোমার মৃত্যু আসন্ন। কি এত বড় স্পর্ধা! আমার পেছনেই আমার মৃত্যুর ষড়যন্ত্র। দাদা, দাদা, আমি যে তোমার বোন। তাতে কি? তুমি তো আমারই মৃত্যুর কারণ। আমি এ কথা জানার পরে তোমাকে বাঁচিয়ে রাখবো কেমন করে? করুণা করুন দাদা, এই দৈববাণী যদি সত্যি হয়, তবে দেবকী নয়, তার অষ্টম গর্ভজাত সন্তানই আপনার মৃত্যুর কারণ। কাজেই নিজের ভগিনীকে বধ করে কেন আপনি স্ত্রী হত্যার পাপ নেবেন দাদা? বিশ্বাস করি না, বিশ্বাস করি না। নিজের পিতাকে কারাগারে বন্দি করে রেখেছি, আর জেনে শুনে নিজের মৃত্যুর কারণকে প্রতিপালন করব। আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীর গর্ভজাত সকল সন্তানকে আমি আমি নিজে হাতে আপনার কাছে সমর্পণ করব। না স্বামী, না। শত্রুর শেষ রাখতে নেই, শেষ রাখতে নেই শত্রুর। এই, কে কোথায় আছিস? এদের নিয়ে যা কারাগারে। ঈশ্বর, হে আমাদের কি হলো? ভেঙে পড়ো না দেবকী, ঈশ্বরে বিশ্বাস রাখো। দৈববাণী কখনো বিফলে যায় না। দিনের পর দিন নিরীহ প্রজাদের উপর অত্যাচার করেছে, নিজের পিতাকে বন্দী করে সিংহাসনে বসেছে। ঠিক বলেছেন স্বামী, এসব পাপের তো শাস্তি হবেই। বসুদেব, তুমি যে কথা দিয়েছিলে মনে আছে? তোমাদের সন্তানদের আমার হাতে সমর্পণ করবে। না দাদা, দাদা, তোমার মৃত্যুর কারণ তো আমার অষ্টম গর্ভজাত সন্তান। এ তো আমার প্রথম সন্তান। তুমি এর কোনো ক্ষতি করো না, দয়া করো দাদা, দয়া করো।
শান্ত হও দেবকী, আমাদের যে আর কোনো উপায় নেই। আমায় ধ্বংস করবে, আমায় ধ্বংস করবে নাকি? একে একে আমার 7টি সন্তানকে শেষ করে গেল পাপী কংস। ধৈর্য ধরো দেবকী, আরেকটু আরেকটু। তোমার অষ্টম সন্তানই যে আমাদের মুক্তির পথ, কংসের পাপের নাশ। আমি কি দেখছি? স্বয়ং ভগবান। হে দেব, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। বসুদেব, আদেশ করুন দেব। দেবকীর কোল আলো করে পুত্ররূপে এই পৃথিবীতে আসছি আমি। ঈশ্বর, এ আপনার অশেষ করুণা। দেবকীর সেই সদ্যজাত শিশুকে নিয়ে বসুদেব তুমি যাবে ব্রজধামে, নন্দের ঘরে। সেখানে যশোদার কাছে জন্ম নিয়েছে ছোট্ট শিশুকন্যা। দেবকীর পুত্রকে সেখানে রেখে যশোদার কন্যাকে এখানে দেবকীর কোলে এনে দাও। আপনার আদেশ শিরোধার্য। স্বামী, আর দেরি করবেন না স্বামী। আমার পুত্রকে যথাস্থানে পৌঁছে দেবার ব্যবস্থা করুন। নিশ্চয়, পুত্রকে তো আমি মাথায় করে নিয়ে যাব। ঈশ্বর, পথ দেখাও। এত ঝড় বৃষ্টিতে সদ্যজাত এই শিশুকে নিয়ে কি করব? পথ দেখাও ঈশ্বর। ঈশ্বরের একই অদ্ভুত লীলা। নদীতে পা রাখতেই নদী শান্ত হয়ে গেল। ওইটুকু শিশু, তাও আবার কন্যা, সে কিনা আমাকে ধ্বংস করবে? পাপী দুরাচারী কংস, আমার 7টা সন্তানকে মেরেও তোমার আশ মেটেনি, এখন একেও গ্রাস করবে? এর জন্যই তো এত কিছু। একে ছাড়ি কি করে? কি করে ছাড়ি বলো দেবকী?
কে কে তুমি? আমি দেবী যোগমায়া। আমাকে বধ করে তোমার কি লাভ? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অকারণে অন্য শিশুদের হত্যা বন্ধ করো। এই হলো আমাদের পরম পূজ্য শ্রীকৃষ্ণের জন্মলীলা। হে মহাযোগী, আপনি আপনি আরো বলুন। আমার মনে হচ্ছে আমি যেন অমৃত পান করছি, আমার জীবন সার্থক হচ্ছে। কি কেমন লাগলো আজকের গল্পটা? খুব ভালো, খুব ভালো। আজ তাহলে আসি, টাটা। এই যা, চাঁদের বুড়ির গিফটটা। খবরদার, চাঁদের বুড়িকে আগের থেকে বলবি না, আমরা ওকে সারপ্রাইজ দেব। খুব ভালো বুদ্ধি। চল এবার সকলে বাড়ি ফিরি, চল চল। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান।